শুরুতে জানিয়ে দেব পারমাণবিক যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সারা বিশ্ব, হুঁশিয়ারি কিম জং উনের। জানিয়ে দেব রাশিয়ার কুরস্কে 40% এলাকা দখল হারিয়েছে ইউক্রেন। এরপরে রয়েছে বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া, হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে, হুঁশিয়ারি কিম জং উনের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের একটি সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তৃতায় কিম বলেছেন, কোরীয় উপদ্বীপে এমন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আগে কখনো দেখা যায়নি। কিম তার বক্তৃতায় দাবি করেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী এবং শত্রুতাপূর্ণ নীতির কারণে উত্তেজনা বাড়ছে। তিনি উল্লেখ করেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি, বরং এটি তাদের শত্রুতামূলক অবস্থানকে আরও পরিষ্কার করছে। কিম জং উন জানিয়েছে, তার দেশ প্রতিরক্ষার সামর্থ্য আরও শক্তিশালী অস্ত্র তৈরি করতে উন্নয়ন অব্যাহত রাখবে। তিনি আরও বলেছেন, উত্তর কোরিয়া তার কৌশলগত অবস্থান আরও মজবুত করতে রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়ার কুরস্কে 40% এলাকা দখলে নিয়েছে ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে 40% বেশি অঞ্চল হারিয়েছে। গত আগস্টে ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজানে সজ্জিত ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্কে একটি সাহসী অনুপ্রবেশ শুরু করে, কিন্তু কিছু অঞ্চল দখল করে নেয়। তবে বেদখল হওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে এরপর সেখানে সেনাবহর বৃদ্ধি করে মস্কো। ইউক্রেনের সিনিয়র সামরিক সূত্র জানিয়েছে, রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন, তবে এখনই এই পরিমাণ কমে যাবে 800 বর্গ কিলোমিটার। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ফ্রান্স 24। সাম্প্রতিক সময়ে মস্কো বাহিনী গত রণকৌশল বদলে ভয়াবহ হামলা চালাতে শুরু করেছে কুরস্কে। এরপর একের পর এক গ্রাম পুনরুদ্ধার করে নিচ্ছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধারের ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। এক টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, রাশিয়ার সুরক্ষার জন্য আমরা যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখব। রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেন নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরই এই ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে নতুন ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত, তাই প্রতিদিন পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তাদের পক্ষে সম্ভব নয়। মধ্যবর্তী ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা 3000 থেকে 5500 কিলোমিটার। এটি রাশিয়া থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এর আগে পুতিন বলেছেন, যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক চাপের রূপ নিচ্ছে। পুতিনের পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, মস্কো পাল্টা হামলা চালাতে পারে। আর ইউক্রেনের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবেই ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এদিকে বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। ন্যাটো প্রধান মার্ক রুটে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্ব নিরাপত্তা ও ন্যাটো সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ন্যাটোর মুখপাত্র ফারাহ ডাকলাল্লাহ। বৈঠকটি শুক্রবার পালম বিচে অনুষ্ঠিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য ইউরোপকে চাপ দিয়েছিলেন এবং ন্যাটো জোটের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নভেম্বরের 5 তারিখে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ায় 2 দিন পরেই রুটে তার সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে রুটে সাম্প্রতিক সময়ে বলেছেন, আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়া, ইরান, চীন অবশ্যই রাশিয়ার সঙ্গে একসঙ্গে কাজ করছে। তারা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আছে, কিন্তু আরও উল্লেখ করেছেন রাশিয়ার তাদের প্রযুক্তি উত্তর কোরিয়া সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করছে। ট্রাম্পের পুনর্নির্বাচন ইউরোপে উদ্বেগ তৈরি করছে, বিশেষত ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইউরোপীয় ও ন্যাটো মিত্ররা মনে করছেন কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে টিকিয়ে রাখা ইউরোপ ও আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুটে বলেন, এই চ্যালেঞ্জগুলো কিভাবে একসঙ্গে মোকাবেলা করা যায় তা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য আমি আগ্রহী। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রেসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের এদের দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে সমর্থন জানিয়েছেন। ইস্তাম্বুলে এক সিভিল সোসাইটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা দেশগুলো ইসরায়েলের হত্যাকাণ্ড এবং গণহত্যা থামানোর পরিবর্তে তাদের প্রতি সমর্থন দিয়ে নির্যাতন আরও উস্কে দিচ্ছে। এরদোয়ান আরও বলেন, ফিলিস্তিনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্ত শুধু হত্যাকারীদের হাতেই নয়, বরং তাদের উপরও লেগেছে বলে এই অপরাধ থামানোর উদ্যোগ নেয়নি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করে বলেন, ফিলিস্তিন, লেবানন এবং অন্যান্য অঞ্চলে মানবতাবিরোধী অপরাধকে আন্তর্জাতিক সমাজ এবং গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। এরদোয়ান বলেন, বিশ্বের অনেক দেশ তাদের মানবাধিকার এবং গণতন্ত্রের নীতির সঙ্গে দ্বিমুখী আচরণ করছে। ইসরায়েলের প্রতি সমর্থনের মাধ্যমে তারা নির্যাতন এবং হত্যাকাণ্ডের সহযোগী হয়ে উঠছে। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্যে বিশ্বব্যাপী ইসরায়েলের নীতির বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি জোরালো করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছেন। এদিকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া, ঘোষণা ভ্লাদিমির পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে পরীক্ষামূলকভাবে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে পুতিন বলেন, রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান অনলাইন। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো ওরেশনিক নামের এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে আরও পরীক্ষা চালানোর পরিকল্পনার ঘোষণা করছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নতুন এই ঝুঁকি মোকাবেলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে। ক্রেমলিনের মতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্তৃক সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, যার ফলে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে মস্কোর উত্তেজনা তীব্র হচ্ছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রয়োজনে আমরাও যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করব, বিশেষ করে যদি রাশিয়ার নিরাপত্তার জন্য কোনো ঝুঁকির সৃষ্টি হয়। তিনি আরও বলেছেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ গতিতে উড়তে পারে এবং এর উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।